বাঙালি জাতির হাজার বছরের ঐতিহ্যমণ্ডিত সাংস্কৃতিক ইতিহাস অত্যন্ত সমৃদ্ধ। আবহমান কাল থেকে স্বতন্ত্র ধারায় ভাস্বর বাঙালির লোকসংস্কৃতি। আর লোকসংস্কৃতি প্রতিটি দেশ ও জাতির আত্মপরিচয়ের সূচক। লোকসংস্কৃতির উল্লেখযোগ্য বড় এবং শক্তিশালী একটি অংশ পুঁথি। প্রান্তিক জনপদের নিজস্ব সত্তা এবং চিরায়ত ঐতিহ্যের আবহে অত্যন্ত সমৃদ্ধ পুঁথি, ভাট কবিতা কিংবা হাটুরে কবিতা এখন বিলুপ্তপ্রায়। বাংলার বিলুপ্তপ্রায় লোকসংস্কৃতি নিয়ে বাংলাদেশ টেলিভিশনের বিশেষ আয়োজন পুঁথি পাঠে আমন্ত্রণ জানাচ্ছি আমি সৈয়দা আখি হক। চর্যাপদের পরেই পুঁথি সাহিত্যের পুরনো নিদর্শন শ্রীকৃষ্ণ কীর্তন। এরপর আমাদের নজরে আসে বাংলা সাহিত্যের রথী মহারথীদের রচিত অসংখ্য পুঁথি, অর্থাৎ প্রাচীন এবং মধ্যযুগের সঙ্গে আধুনিক যুগের সেতু বন্ধন হচ্ছে পুঁথি সাহিত্য। সংস্কৃত শব্দ পুস্তিকা থেকেই পুঁথি শব্দটির উৎপত্তি। বাংলা, আরবি, উর্দু, ফার্সি এবং হিন্দি ভাষার মিশ্রণে রচিত এক বিশেষ শ্রেণীর বাংলা সাহিত্য পুঁথি। উল্লেখযোগ্য কয়েকটি পুঁথি যেমন শিরি ফরহাদ, লাইলি মজনু, সোনাভান, সত্যপীরের পুঁথি, জঙ্গনামা, আমির হামজা, সয়ফুল মুলুক বদিউজ্জামান এবং গাজী কালু চম্পাবতী। দর্শক, আজ আমরা শুনব মধ্যযুগের সাধক সৈয়দ শাহানুর রচিত 7 কন্যার বাখান গ্রন্থ থেকে 7 প্রকার নারীর বর্ণনা। সিলেটের নিজস্ব লিপি অর্থাৎ নাগরি লিপিতে পুঁথি রচনা করেছেন শীতালং শাহ, আরকুম শাহ, ইরফান আলী, ভেলা শাহ, মুন্সি সাদেক আলী এবং দীনভবানন্দ প্রমুখ। এদের মধ্যে শীর্ষস্থানীয় পীরে কামেল এবং উঁচু মানের সাহিত্যিক সৈয়দ শাহানুর আনুমানিক 1730 সালে মৌলভীবাজার জেলার রাজনগরে জন্মগ্রহণ করেন। 1855 সালে 20 জানুয়ারি তিনি দেহ রাখেন হবিগঞ্জের জালাল সাপে। অসাধারণ কীর্তি কৃতিত্বে আলোকিত কালজয়ী এই সাধক পীরের পীর অর্থাৎ দাদা পীর হিসেবে খ্যাত ছিলেন। মধ্যযুগের মরমী সাধনার শক্তিমান সাহিত্যিক সৈয়দ শাহানুর চিরায়ত বাংলার আত্মা। আলোকোজ্জ্বল এই নামটির সঙ্গে মিশে আছে বাংলাদেশের লোকসংস্কৃতি, লোকসাহিত্যের গৌরবোজ্জ্বল ইতিহাস। কেননা মরমী চেতনার এক দিক নির্দেশনার নাম সৈয়দ শাহানুরের নূর নসিহত। নাগরি লিপিতে রচিত দুর্লভ এই পাণ্ডুলিপিতে পাওয়া যায় 31টি পুঁথি। প্রিয় সুধী, আজকের পুঁথির আসরে সৈয়দ শাহানুর রচিত 7 প্রকার নারীর বর্ণনা এই পুঁথিটি পাঠ করে শোনাবেন আমাদের অত্যন্ত প্রিয় শ্রদ্ধাভাজন মানিকগঞ্জের সন্তান জনাব সাইদুর রহমান বয়াতি। তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত। আপনাকে স্বাগত পুঁথি পাঠের আসরে। আমার পাশাপাশি এই নতুন প্রজন্মের কাছে পুঁথি তুলে দেওয়ার জন্য আমাদের কি কি করণীয় আছে বলে আপনি মনে করেন, সরকারি উদ্যোগ ছাড়া? সরকারি উদ্যোগ ছাড়া হলো গ্রামে গঞ্জে কোথায় এই পুঁথি পাঠক বা পুঁথি গ্রন্থগুলা, বইগুলা, পুঁথি তো এক প্রকার বই আছে, সেগুলো সংগ্রহ করা এবং সেগুলাকে পুনর্ভাবে লিখিত অবস্থায় এবং আজকাল আধুনিক যুগ রেকর্ড করতে আর অসুবিধা নেই, এগুলা বিভিন্ন কণ্ঠে ধারণ করে রাখলেই এই পুঁথি মনে হয় যে আমাদের দেশে থাকবে। বাংলাদেশের আদি কৃষ্টি, আদি সংস্কৃতি হলো পুঁথি। পুঁথির থেকেই হলো জারি গানের সৃষ্টি, আর গানের মধ্যে জারি গান হইল বাংলাদেশের আদি গান। নতুন প্রজন্মের কাছে আপনার কিছু বলার আছে কিনা? আমরা বিদেশি গানকে লালন করব, ভালোবাসবো, তাই বলে দেশের গানকে জলাঞ্জলি দিয়া বিদেশি গানকে আমরা গলার মালা করে রাখবো, এটা আমাদের ক্ষতিকর। তেমনি এই কারণেই বর্তমান প্রজন্মের কাছে আমার এই আবেদন থাকবে যে আপনারা কখনো নিজের দেশের সংস্কৃতিকে জলাঞ্জলি দিবেন না, ধ্বংস করবেন না, এটাকে লালন পালন করতে চেষ্টা করবেন, শিখতে, গাইতে, শুনতে, রক্ষা করতে চেষ্টা করবেন। আমার জানা মতে আপনার 8-10টি পুঁথি আছে। হ্যাঁ, 8-10টি পুঁথি পাক পিরিয়ডের থেকে আমি এই সমস্ত সংস্কৃতির মধ্যে আছি, তখন থেকেই পুঁথি সাহিত্য লিখতেছি আমি। আমার কাছে 8-10টা পুঁথি জমা আছে। বর্তমান প্রেক্ষাপটেও কিছু পুঁথি লিখছি।
আপনার পুঁথি ছাড়া আপনি আর কার কার পুঁথি পড়েছেন? বহু পুঁথি আমার ঘরে এখনো জমা আছে, যেমন কেঁচা সোলাম্বিয়া, সোনাবান, জঙ্গনামা, শহীদনামা, হানিফ পহলান, হুসেন শহীদ, এই সমস্ত পুঁথি আমার কাছে এখনো জমা আছে, সেগুলো মাঝে মধ্যে পড়তাম। আগের দিনে তো পুঁথি পাঠের জন্য এমন কোনো রাত্রি নাই দাওয়াত না পাওয়া গেত। দাওয়াত দিত গ্রামে গঞ্জে, এই বিছানা এই আজকের মতো পাটি পাটি বসিয়ে লইয়া রাত বইরা অর্ধেক রাত পর্যন্ত এই পুঁথি পাঠ হতো। পুঁথি পাঠের মধ্যে কত কত সময় মানুষ কাঁদত, আপ্লুত হয়ে যাইতো, একে অপরের গলা ধরে কান্নাকাটিও করতো শহীদনামা পুঁথিগুলা। এইভাবে পুঁথি বর্তমানও আমার কিছু সেই ধারাটা মনে আছে এবং গাইতে চেষ্টা করি বা পড়তে চেষ্টা করি। দর্শক, আপনারাও নিশ্চয়ই আমার মতো উদ্গ্রীব হয়ে আছেন পুঁথি পাঠ শোনার জন্য। আর অপেক্ষা নয়, এবার চলুন পুঁথি পাঠের আসরে। আজকে আমার কাছে একটা পুঁথি আসছে। পুঁথিটা হলো মধ্যযুগের পীর মাসায়েক একজন লোক, নাম ছিল সৈয়দ শাহানুর। ওনার কিছু লেখা বইও আছে, যা ছাপা বই আকারে ছাপা হয়েছে। তার নাম হইল সৈয়দ শাহানুরের নূর নসিহত নামে একটা বই। আজকের পুঁথিটা নারীর উপরে ব্যাখ্যা করছে। সৈয়দ শাহানুর যে লিখে গেছে, উনি পুঁথির নাম দিছিলেন না, আমি নাম দিয়েছি নারী বর্ণনা। তবে এই প্রসঙ্গে আমার একটা কথা, আধ্যাত্মিক কথা, যেটা পুঁথি জ্ঞানের একটা উৎস এই কারণে হয়, পুঁথি পড়তে গেলে অনেক কথা আধ্যাত্মিক কথা এসে যায়। নারী বর্ণনা, নারী কি? নারী হইল মানুষের দেহের ভিতরে যে নারী আছে তা হইল ৭২,০০০ নারী। সেই ৭২,০০০ নারী হইল ৩ ভাগে বিভক্ত, ইরা, পিঙ্গলা, সুষমা। আর সাইন্টিফিক্যাল মেথডসে মানে ডাক্তারি মতে হইল বায়ু নারী, পিত্ত নারী, কপ নারী। এই ৩ প্রকারের নারী। কেউ নারীদের কয় হা লোকটার খুব জ্বর আসছে রে, কেউ নারীদের কয় যে লোকটা বেশি দিন বাঁচবো না, কেউ নারীদের কয় যে দূর কোনো চিন্তাই করবো না, ডাক্তার লাগবো না, ভালো হয়ে যাব। ওই যে বায়ু নারী, পিত্ত নারী, কপ নারী, এই যে নারীর খেলা। আর জাগতিক জগতে যে সমস্ত নারী আছে, এই নারীটা হইল আবার 4 প্রকারের নারী। আর আমার আদি পীর দাদা পীর সাহেব সৈয়দ শাহানুর এই নারীকে 7 ভাগে বিভক্ত করছে। যেমন একটা গান মধ্যে আছে, নারী তত্ত্ব না জানিয়া কেউ যায় না নারীর বাড়ি, আগে শিক্ষা করো নারী, আগে সাধন করো নারী। তো সৈয়দ শাহানুর এই নারী সম্বন্ধে এই বইয়ের ভিতরে বেশ কিছু তত্ত্ব ঢুকাইছে। যেমন আমরা বলে থাকি যে হস্তিনী, পদ্মিনী, শঙ্খিনী, চিত্রাণী বা চিন্তনী, এই 4 প্রকারের নারী। উনি আরও 3 প্রকারের নারী এই এর মধ্যে যোগ দিছে। আপনাদের সামনে সেই পুঁথিটা আজকে পড়ে শোনাবো। আশা করি এই নারী বর্ণনার পুঁথি শুনে আমাকে আপনারা আশীর্বাদ করবেন এবং নিজের দেহের নারীটাকে চিনতে চেষ্টা করবেন। আল্লাহ আল্লাহ বলো ভাই রে, নবী কর সার, নবীর দয়াতে তুমি হইয়া যাইবা পার। প্রথমে বন্দিলাম আমি লইয়া নামে গুরু, সৈয়দ শাহানুরের পুঁথি কইলাম শুরু। এখানে কিছু আঞ্চলিক ভাষা আছে, কিছু আরবি ভাষা আছে, কিছু পার্সি ভাষা আছে, সমস্ত কিছু মিলিত হয়েই পুঁথি সৃষ্টি হয়। সৈয়দ শাহানুরের পুঁথি তো তাই, দেখবেন হনে। আর নানান রকমের নারী ভাই রে আছে দুনিয়ায়, হারে এক এক রকমের নারী এক এক স্বভাব হয়। এক এক নারী এক এক রকম স্বভাব হয়। তো কীরকম? হারে নারী জাতি মায়ের জাতি, এই কথাটাই মূল। সৈয়দ শাহানুরের বাণী না করিও ভুল। নারী জাতি মায়ের বংশ, এই কথা পুঁথিতে লিখলো। সৈয়দ শাহানুর বলছে কি, হারে হস্তিনী, শঙ্কুনি, আরো কাঙ্কুনি, নাগুনি, এই 4 নারীর ব্যাপার কি কমু বাঘখানি। হারে 7টি দরিয়ায় জানো 7 জাতে তীরে, নবন দরিয়ায় শুনো হস্তিনী নারী।
এই যে হস্তিনী নারী আসলো, এর ব্যাপারে কি সুন্দর কথা বলছে। হায় আয় 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 হায় রে সুরা দরিয়ায় বাইরে না গুনিয়া তিরি, ইকু দরিয়ায় বাইরে শঙ্কুনিয়া নারী, জ্বলন্তক দরিয়ায় বাইরে কাঙ্কুনিয়া তিরি, এই সারে বিয়া করলে হইব না রে ফকিরি। এই যে চারটে নারী কথা বলছে, এই রকম নারী যদি কারো ভাইকে ঘটে, হইব না ফকিরি। মানে ফকির শব্দের অর্থ হইল মহৎ হইতে পারবে না, ভাবক হইতে পারবে না, সাধু হইতে পারবে না, ইহকাল পরকালে তার মনে শান্তি আসবে না, তাই বলছে যে হইব না ফকিরি। হায় হারে সরণী দরিয়া শুনো পদ্মমতী নারী, দুধ দরিয়া জানো চিন্তনিয়া নারী, দধি দরিয়ায় ভাইরে ভাগ্যমতী নারী, এই তিনি বিয়া করলে হইব তার ফকিরি। এই তিনজন যদি কারো ভাগ্যে ঘটে, তার ইহকাল পরকাল শান্তি, ঘরে থাকবে লক্ষ্মী। এইভাবে সৈয়দ শাহানূর নারীর কথা বিশ্লেষণ করেছে। হায় হারে চার কন্যা পীড়িত কবু না করি অরিত, কাকড়ার 7 দিনে পান হস্ত বিপরীত। কি কথাগুলো কইছে উনি। আরে আল্লাহ নাম বাড়ির করি তিরির কাছে যাই, বেটা বেটি তর কইলে তিরি আমার মাই। এই যে হিনে কথাটা এসে গেছে, স্ত্রী একসময় মা হয়ে যায়। হারে পহেলা বায়ানে বাই শুনো দিয়া মন, 7 কন্যার বাখানা আমি বলি মু এখন, বাপের বেটা যদি হয় গুরুর গলার হার, হারে নয়ানে দেখিলে তারে পারে চিনিবার, মায়ের পিয়ারা বেটা বাপের পরাণ, প্রথমে বলিমু আমি হস্তিনী আর বয়ান। হস্তিনী যেই নারী যেমন চলে হস্তি। কিছু কিছু নারী আছে হাইটে যাইতে মাটি ভেসে থমথম করে, এদেরকে বলা হয় হস্তিনীয়া নারী। হস্তিনীয়া নারী রে ভাই 5 গুছা তার মোটা, মাথায় খাগুরা চুল, চোখ দুটো তার ডাঁটা। হস্তিমণি নারী যেমন হস্তির মতো খায়, ঠিলা ভরা পানি রে ভাই নিয়ে আসে ওরা, এই হলো হস্তিমণি নারী। হস্তিনী যেই নারী যেমন চলে হস্তি, ধমধমাইয়া হাঁটে বেটি এই তারও গতি, স্বামীর সাথে বিবাদ করে পহাইল রোজনী, আরে শুশু আমি দাঁতে কাটে লহু করছে পানি, লহু শুকাই গুস্ত শুকাই চামড়া হইল দড়ি, হাতে লাঠি নিয়ে মরদ ফিরে বাড়ি বাড়ি। আর এক বয়ান ভাই তাতে কর মন, শঙ্কুনি কন্যার কিছু বলিব এখন। শঙ্কুনি যেই কন্যা যেসা শঙ্কের মুরা, হায় মরদ যার ভালো হয় তিরি হয় তার বুড়া, আইতে কাটে যাইতে কাটে সেই করাতের ধার, হারে বিনা গুণী কহে কথা মাগিয়া ফুলের হার। আয় 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 বিনা শুনি কহে কথা মধুর জবানি, আরে কাল না ঘইয়া মরদের লইয়াছে পরাণী, বুঝাইলে না বুঝে কই না উল্টা পানি বায়, পাপের ভরা ভরিয়া দেয় সদাগরের নাই। এইরকম কন্যাও জগতের বুকে আছে। আরে বুঝাইলে না বুঝে তিরি উল্টা তার মন, আরে ডাকাইতেরও হাতে যেন সাধুর হয় মরণ। হায় 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 আরগ বয়ানে ভাই শুনো দিয়া মন, হায় নাগুনি কন্যারও কিছু বলিমু এখন, নাগুনি যেই কন্যা মরদে কয় সতী, দিনে রাতে খেদমত করে মরদের উপপতি। স্বামীতে বুঝতেছে আমার স্ত্রী খুব ভালো, কিন্তু দেখা যাইতেছে গোপনে গোপনে কি যে করে স্বামীও টের পায় না।
মরদে কয়া মাটিরি বড় সতী আছে, লুকাইয়া ছাপাইয়া কত মরদ রাখি আছে। স্বামী স্ত্রীতে এক আত্মা না হইলে, মানে সেটা কথ্য ভাষা কয় যে স্বামী স্ত্রী এক না হইলে কি হবে তার মালা জপিলে। রোজা নামাজ, পার্বণ পূজা, নামাজ আর রোজা যদি থাকো দুইজন জোদা জোদা, হবে না কোনো কাজ, বেজার হবে আপে খোদা। স্বামী স্ত্রীতে মিল হইতে হইব, তা নইলে কিচ্ছু হইব না। আরে আবের কা কই কন্যা শুধু বান্ধা কেশ, কুমর বাঁকা দিয়া হাটে ধরে নানান বেশ। কুমর বাঁকা দিয়া হাটে মাজা করে খিন, দুই চোখ ঘুর করি চায় কিবা রাতর দিন। হায় সাউরিরে দিলে গালি উদর বরি থয়, আপন স্বামী বাড়ি আইলে কান্দি তারে কয়। আরে যদি কম বক্ত বেটা হয়, শুনে বউয়ের কথা, বউয়ের কথা শুনিয়া ছাড়ে পিতা মাতা। মাতার কথা মিশা হয় রে, বউয়ের কথাই হাসা। শয়তানে পাইয়া তারে করেছে সর্বসা। যে নাকি বউয়ের বাধ্য হয়ে যে মার সঙ্গে বেদবি করে, শয়তান আইসে বা নারদ আইসে তারে একেবারে আপন করে নিয়ে ওর অন্তরটাকে শয়তানের মতো বানিয়ে ফেলে দেয়। কার? ওই ছেলের। শয়তানে পাইয়া তারে করছে সর্বসা, এবারে শেষ করে দিছে। আরে পরের বাড়ি যাইতে নারী গাইতে বাংলে পান, দিন পুরু ডাকিয়া তারে যৌবন করে দান। আরে আরগ বয়ানে ভাই তাতে কর মন, কাঙ্কুন্নি কন্যার কিছু কইমু বিবরণ। হারে কাঙ্কুন্নি যেইবা কন্যা পোশাক লাগায়, আরে সাত কাম ঘরে থুই পরের বাড়ি যায়। এদিকে আমাদের আঞ্চলিক কথায় গরুর গুড়ায় নাই একটু পানি, কলস না ফাঁকে দিয়ে পাড়ির বাড়ি বেরিবের মেলা করলো। এরকম মেয়েরাও কত কথা আছে, কাঙ্কুনি মেয়েরা তারা। আরে কাঙ্কুনি যেইবা কন্যা পোশাক লাগায়, সাত কাম ঘরে থুইয়া পরের বাড়ি যায়। পরের বাড়ি যায় বেটি দিলে খুশি হইয়া, পরের বাড়ি বেটি বাইর খাট পিড়া লইয়া। যে বাড়িতে গেছে সেই বাড়িওয়ালার বউ আবার নাইজের খুশি একে তাড়াতাড়ি ফিরে চৌকি মুড়া নিয়ে বাইরেছে। আইসো আইসো ও গো বোন গো, খাও গো বাটার পান, তোমারে না দেখলে বোন গো উড়ে যায় পরাণ। আহা, কতদিন ধরে তুমি আসো না, তোমার না দেখলে এবার পরাণ উড়ে যায়। তোমারে না দেখলে বোন গো উড়ে যায় পরাণ। হায়া 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 আর বয়ানে ভাই তাতে করি মন, কাঙ্কুন্নি কন্যার কিছু কইম বিবরণ। কাঙ্কুন্নি যেইবা কন্যা পোশাক লাগায়, সাত কামে ঘরে থুইয়া পরের বাড়ি যায়। পরের বাড়ি যায় বেটি দিলে খুশি হইয়া, পরের বাড়ি বেটি বাইর খাট পিড়া রইয়া। পরের বাড়ির বউ খাট মুড়া পিড়া চৌকি নিয়ে তাড়াতাড়ি বাইরেছে। কি কইতেছে? আইসো আইসো ও গো বইন গো, খাও বাটার পান, তোমারে না দেখলে বইন গো উড়ে যায় পরাণ। দেখে শুনি কও বইন গো কেন নাহি পাই, আরে কোন গড়ি আসিবা বইন গো পথের পানে চাই। তোমারে দেখিও না, তোমার জন্য পথের দিয়ে খালি পক্ষর মতো চাইয়ে থাকি, কবে আসবা বোন? হ্যাঁ কোন গড়ি আসে বোন গো পথের পানে চাই, কম বক্তে যদি মিলন হইও পুরা। ও কম বক্ত, যে বাড়ি গেছে হেও কম বক্ত, দুজন যখন মিলন হয়ে গেল, দিলের কথা ভাঙ্গি কইল মরদের হয় বুড়া। আর এক বয়ানে ভাই শুনো দিয়ে মন, কিংকুন্নি কন্যার কিছু বলিনু এখন। তো এখন আসলো কিংকুন্নি কন্যার কথা। আর এক বয়ানে ভাই শুনো দিয়ে মন, কিংকুন্নি কন্যার কিছু বলিনু এখন।
আরে কিঙ্কু নিজেই কন্যা সন্ধি জানে বেশ, আপনি মরদ লইয়া যায় বাপের দেশ। আরে বাপ ভাই আছে না আমার লাখেরও সদাগর। উনি বলতেছে আমার বাপ মাই ভাই মা বাপেরা লাখের সদাগর, অনেক বড় ধনী। তোমারে বানাইয়া দে মো হিঙ্গুল মন্দির গড়। স্বামীরে নিতেছে আর পদ্মে যাবে সময় গপ্প করতেছে। আরে 10 মাস দাসী দি মুখ মতে তোমার, এই মতো নিশি পহাই যাইবে যে আর। কেউ ধরবা আবের সাথী, কেউ ধরবা বাতি, হাসিতে খেলিতে যাইবা 4 প্রহর রাতি। ওর সঙ্গে গপ্প করতে করতে 4 প্রহর রাতি 4টাই বাজে গেছে। শ্বশুর বাড়ি গেলা দামান চাঁদেরও সমান, হিংড়ি মাছের ফুটকি পুইরা সামনে দিল টান। মানে হিংড়ি মাছে মানে এই শিং মাছ যারে কই, জিয়াল মাছের ফুটকি পুইরা সামনেই না খাইবার দিছে। শ্বশুর বাড়ি গেলা দামান চাঁদেরও সমান, হিঙ্গির মাছের ফুটকি পুইরা সামনে দিল টান। খানা পানি দিলাম বই দিরাই কেন খাও, শালার বউয়ে উঠিয়া কয়ে বাসি ভাত খাও। এইসব কথা শুনি জামাই হেট করিল মাথা, বুকে পড়ি গেল যেমন ভাদ্র মাসের ঠাটা। গপ্প করছে এত, কিন্তু যাওয়ার পরে দিছে হুটকি মাছ দেখাইবেন। আরে আর এক বয়ানে বাই শুনো দিয়ে মন, চিন্তুনি কন্যার কিছু বলি মু এখন। কিন্তু নিজেই কন্যা শিখে তারও মতি, আরে সুস্বামীর দুর্লভ কন্যা ঘরে বাইরে হেসতি। সবচেয়ে দেখা যাইতেছে চিন্তুনি নারীর কথাটাই ভালো কইতেছে, ঘরে বাইরে সতী। আরে কিন্তু নিজেই কন্যা শীতে তারও মতি, স্বামীরও দুর্লভ কন্যা ঘরে বারে সতী। বিয়ানে উঠিয়া কন্যা গাঙ্গে স্নান করে, রুই বসাইয়া দিল কন্যা আপনা মন্দিরে। সুবর্ণ থালা মাজিয়া দিলা পতির খানা, চিন্তুনিয়া স্বামী যেন ননির কাঞ্চা সোনা। চিন্তুনিয়া নারী যে তার সব সময় চিন্তা থাকে পরম সত্যার দিকে। পরম সত্য বলতে সত্য যেটা সেইটা চিন্তা করে যে কথা বলে, তার আত্মাটাও থাকে সেই চিন্ময়ের দিকে, তার কাজকাম ভালো হয়, সংসার উন্নতি হয়। আরে চিন্তমণি স্বামী যেন ননির কাঞ্চা সোনা, এই কন্যা লইয়া যে বাহা করে গৃহবাস। আরে 17 বছরের আয়ু বারে অঞ্চলের বাতাস। কোনো পুরুষের নারীর আঁচলের বাতাস পাইয়া আয়ু কইমা যায়, আর কোনো নারীর আঁচলের বাতাস পাইয়া স্বামীর আয়ু আরো বাইরে যায়। আর বয়ানে বাই শুনো দিয়ে মন, পদ্মুনি কন্যা কিছু বলি মু এখন। পদ্মুনি যেইবা কন্যা পদ্মে তার মন, দিনে রাইতে খ্যাতমত করে স্বামীর চরণ। এই যে পদ্মুনি, শঙ্কুনি আর চিন্তামণি, এরা হইল নারীর মধ্যে গণ্য। তেমনি একটা নারী যখন আসলো, আরে পদ্মুনি কন্যা কিছু বলি মু এখন। পদ্মুনি যেইবা কন্যা পদ্মে তারি মন, দিবা রাইতে খ্যাতমত করে স্বামীর চরণ। পহেলা গিয়া ধলাই বালি অঙ্গে ঢালে পানি, পদ্মনির মর যেন ফকিরের নিশানি। পূবে দিয়া উঠে ভানু আব্রা ধরে ছানা, পদ্মনি সুস্বামী দেখো কাঞ্চা সোনা। আরে 7 প্রকার নারীর বয়ানে কইলাম সাহানুর, হগল কথা কইতে গেলে হইয়া যাইব বুর। এই পর্যন্ত পুঁথি বাইরে দিলাম আমি ইতি, সকলের প্রতি দোয়া করবেন রাখি এই মিনতি। এটা হলো ত্রিপদী সুর, তাই সংক্ষেপে একটু জানাইতেছি, এটা আমার নিজের লেখা। সৈয়দ শাহানুরের বাণী নারী নিয়া পুঁথিখানি, সার সংক্ষেপে পড়িলাম পয়ার ছন্দে। দর্শক শ্রোতা যত বন্ধুগণ,
জানাই আমি আকুল নিবেদন, ভুল ত্রুটি করিবেন ক্ষমা সবাই। ত্রিপদিতে দুসার কথা এবার বলি সাজবারতা, পুঁথিগাথা সাহিত্য এই বাংলার, পুঁথি থেকে হলো জারি গান, যাহা বাংলার হইল আদি গান, পুঁথি জারি অমর থাকবে হে বাংলায়। শুভরাত্রি, শুভরাত্রি, শুভরাত্রি। দর্শক, নিশ্চয়ই ভালো লেগেছে আমাদের আজকের পুঁথিপাঠ। আবারও দেখা হবে অন্য কোনো মহাজনের পুঁথি নিয়ে। ততদিন ভালো থাকুন, ভালো রাখুন। আল্লাহ হাফেজ।